জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে জনগণ। ভোট কেন্দ্রগুলো ভোটার শূন্য, ফল পূর্ব নির্ধারিত, অভিযোগ রিজভির। ফিলিস্তিনের নির্যাতিতদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। হজ কার্যক্রম উদ্বোধন, প্রথম হজ ফ্লাইট রাত ৩টায়। আইএমএফের চাপে মার্কিন ডলারের বিনিময় হার 1 লাফে 7 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের। ব্যাংক ঋণের সুদ হার বাজারের উপর ছেড়ে দেওয়ার ঘোষণা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হলো উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। চলছে গণনা। গাজীপুর সদর উপজেলা, কাপাসিয়া ও কালীগঞ্জের 258টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিকেল 4টায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। রংপুরের 2 উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। জেলার কাউনিয়া উপজেলার 93 কেন্দ্রে ও পীরগাছা উপজেলার 123 কেন্দ্রে ভোট গ্রহণ হয়। সিলেটের 4 উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঠাকুরগাঁওয়ে শেষ হলো প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। চলছে গণনা। 2 উপজেলায় 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝিনাইদহের 2 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল থেকে সদর ও কালীগঞ্জ উপজেলায় বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। খাগড়াছড়িতে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। প্রথম পর্যায়ে খাগড়াছড়ির 9 উপজেলার মধ্যে 4টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। নাটোরের 3টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় ওই উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। নোয়াখালীর সুবর্ণচরে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়ে চলছে গণনার কাজ। কেন্দ্রগুলোতে নির্বাচন কাজে দায়িত্বপ্রাপ্তরা এই কার্যক্রম করছেন। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। 30 থেকে 40% ভোট পড়েছে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে সিইসি বলেন, বর্ষাকাল আর ধান কাটার মৌসুম হওয়ায় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। কিছু কিছু কেন্দ্রে অনিয়ম স্বীকার করে সিইসি আরও জানান, অনিয়মের কারণে 2টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। তিনি জানান, এই নির্বাচনে 34টি সংঘর্ষের ঘটনায় 25 জন আহত হয়েছেন আর গ্রেপ্তার হয়েছে 37 জন। তবে কাজী হাবিবুল আওয়াল দাবি করেন, এসব সংঘর্ষের ঘটনা ভোট কেন্দ্রের বাইরে প্রার্থীদের সমর্থক ও কর্মীদের মধ্যে হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকারও প্রশংসা করেছেন সিইসি। সংঘর্ষ হয়নি, ভোট কেন্দ্রের বাইরে যে সংঘর্ষটা হয়েছে সেটা প্রার্থীদের যারা সমর্থক এবং কর্মী তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় 25 জন আহত হয়েছে। আর টোটাল আমি 10,399টি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিল। তার মধ্যে 2টি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। মোটামুটিভাবে নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হয়েছে, যেটা আগেই বলেছি, পুনর্ব্যক্ত করলাম, বিক্ষিপ্ত 2-4টি ঘটনা ছাড়া। বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে জনগণ। আবারও প্রমাণ হলো বিএনপির আহ্বানে সাড়া দিয়ে জনগণ ভোট বর্জন করেছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুব মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী সরকারের একতরফা ভারত তোষণ নীতির কারণে বিএসএফ বাংলাদেশিদের মানুষ বলে গণ্য করে না। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 নিরীহ বাংলাদেশি হত্যার সমালোচনা করে তিনি বলেন, ভারত যেন এখন সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে প্রতিবাদ জানাতেও পারছে না সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী বিচার চাইলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহতদের বিষয়ে প্রধানমন্ত্রী নিশ্চুপ বলে মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্র ভোটার শূন্য। বিভিন্ন জায়গায় কৃত্রিম লাইন তৈরি করে উৎসব দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু জনগণ এই পাতানো প্রহসনের ডামি নির্বাচনে ভোট দিতে যায়নি। যে দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই সেই দেশে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে এবং আরও যে 3 দফা পরবর্তীতে আছে সেই 3 দফা নির্বাচনে জনগণ ভোটাররা কেউ যাবে না। ওই ঘুরে ফিরে কুমিরের বাচ্চার মতো যারা আওয়ামী সমর্থকরাও সব যায় না, কয়েকজন সুবিধাভোগী তারা ঘুরে ফিরে তাদের লোকজন ওই লাইনে দাঁড় করে রাখে। বাংলাদেশের মানুষের জীবন আজকে নিরাপত্তাহীন। সীমান্ত এলাকায় যারা বাস করে, মানুষের জীবন এই সরকারের কাছে এটা কোনো বিষয় নাই, কোনো মূল্য নাই।
ফিলিস্তিনের নির্যাতিতদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বের সব মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে ফিলিস্তিন সহ বিশ্ব মুসলিম উম্মার দাবি আদায় সহজ হতো। রাজধানীর আশকোনায় হজ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। ধর্ম পালনের ব্যাপারে তার সরকারের আন্তরিকতা স্মরণ করে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শান্তির ধর্ম ইসলামের নামে মুষ্টিমেয় কিছু লোকের কর্মকাণ্ড দুঃখজনক। জানান, হাজিদের সুবিধায় সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। ডিজিটাল বাংলাদেশের কারণে সুযোগ পাচ্ছেন তারাও। বাংলাদেশের হজ যাত্রীদের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের উদারতায় কৃতজ্ঞতাও জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, হাজিদের সুবিধায় রেল স্টেশন, হজ ক্যাম্প ও বিমানবন্দর আন্ডারপাসের মাধ্যমে যুক্ত করা হচ্ছে। এবার হজ যাত্রীদের নিয়ে প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে বুধবার রাত ৩টায়। বাংলাদেশ থেকে ৮৩,০০০-এর বেশি মুসল্লি হজ পালন করবেন এবছর। এদিকে বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির কারণে সমগ্র বিশ্বের অর্থনীতির ওপর এর প্রভাব পড়তে পারে। সম্ভাব্য সেই প্রভাব থেকে বাঁচতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে গাড়ির সংখ্যা যেভাবে বেড়েছে সেভাবে বাড়েনি লাইসেন্সধারী ড্রাইভারের সংখ্যা। লাইসেন্সবিহীন যাতে কেউ গাড়ি চালাতে না পারে সেজন্য জনসচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, অনেকেই ড্রাইভার নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যান, কিন্তু ড্রাইভার ঠিকমতো খেয়েছে কিনা খোঁজ রাখেন না। এটিও সড়ক দুর্ঘটনার একটি কারণ বলেও মনে করেন তিনি। অর্থনৈতিক মন্দায় টিসিবির কার্যক্রমে নতুন করে আর জনবল বাড়ানোর প্রয়োজন নেই বলেও সংসদে জানান সরকার প্রধান শেখ হাসিনা। মার্কিন ডলারের বিনিময় হার 1 লাফে 7 টাকা বাড়িয়ে 117 টাকায় নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক। ঋণের শর্ত পূরণের অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপে নতুন বিনিময় হার ঠিক করল কেন্দ্রীয় ব্যাংক। বুধবার ডলারের দাম বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে বেচাকেনা হবে মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণায় নতুন পদ্ধতিতে বুধবার ডলারের রেট ঠিক করা হয়েছে 117 টাকায়। সংকটের মাঝেও এতদিন ব্যাংকগুলোতে মার্কিন ডলার 110 টাকায় লেনদেন হলেও এখন লেনদেন হবে 117 টাকায়। এদিকে ব্যাংকের ঋণের সুদ হার বাজারের উপর ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে স্মার্ট সুদ হারের পরিবর্তে চাহিদা ও যোগানের উপর ঠিক হবে ব্যাংকের সুদ। অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদ হার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদ হার 0.50 পয়েন্ট বাড়িয়ে করা হয়েছে 8.5%। এই সিদ্ধান্ত 9 মে থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে 2 দিনের অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। কুঠিবাড়ির মূল মঞ্চে এর উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ এহতেশাম রেজার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুর রৌফ, পুলিশ সুপার AHM আব্দুর রকিব সহ অন্যরা। এর আগে বিশ্বকবি রচিত জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কুড়িগ্রাম সরকারি কলেজ মহিলা প্লাটুন ডি কোম্পানি প্লাটুন নম্বর 8 বিএনসিসি ব্যাটালিয়ন মহাস্থান রেজিমেন্টের উদ্বোধন 5 দিনব্যাপী ট্রেনিংয়ের সমাপনী ও ব্যাজ পরিধান হয়েছে। কুড়িগ্রাম সরকারি কলেজে বিএনসিসি দপ্তরে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, উপাধ্যক্ষ মোহাম্মদ আলী ও প্রেস ক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ। পরে ট্রেনিংয়ে সফলতা অর্জনকারীদের ব্যাজ পরিয়ে দেওয়া হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে জনগণ। ভোট কেন্দ্রগুলো ভোটার শূন্য, ফল পূর্ব নির্ধারিত, অভিযোগ রিজভির। ফিলিস্তিনের নির্যাতদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। হজ কার্যক্রম উদ্বোধন, প্রথম হজ ফ্লাইট রাত ৩টায়। IMF এর চাপে মার্কিন ডলারের বিনিময় হার 1 লাফে 7 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের। ব্যাংক ঋণের সুদ হার বাজারের উপর ছেড়ে দেওয়ার ঘোষণা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।